গোলক পাগল উঠে যায়। মহানন্দ পাগল জানতেন না, পরে শুনেছে যে আমার পাগল উঠে গেছে। যখনই পাগল উঠে গেছে, ওই পাগলের হুতাশি ঘুরে বেড়াচ্ছে। শরীরের ভিতরে যে এমন প্রভাব, জ্বালা যন্ত্রণা, বিচ্ছেদ, আগুনের হুতাশন উঠেছে, গাছতলায় দিয়েও শান্তি পাচ্ছে। এই দেহ রাখবে না গোলক পাগলের চিন্তার কারণে। মহানন্দ পাগল যখন মধুমতি নদীতে দেহ বিসর্জনের জন্য যখন ঝাঁপ দিয়েছে, মকর বাহিনী মা গঙ্গা তিনিও নিচ্ছে, জল মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। গোলক পাগল উঠে যাওয়ার পরও চিন্তা করছে গোলক পাগল যে আমার মহানন্দ তো ঠিক থাকছে না, তাহলে আমার মহানন্দর কাছে আবার যেতে হবে। আমার গোলক পাগল দেহ রাখার পরেও আবার দেহ ধারণ করেছে। দেহ ধারণ করে মহানন্দর কাছে কি বলছে, মহানন্দ, মহানন্দ রে। মহানন্দ তাকিয়ে দেখছে পিছনে আমার সেই প্রাণের পাগল। মহানন্দ দুই চোখের জল ছেড়ে দিয়ে পাগলের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলছে, পাগল, তোমাকে আমি কত খুঁজেছি, তুমি আমার ডাক শুনে এসেছো। গোলক বলছে, মহানন্দ, গোলক বলছে, মহানন্দ, আমি তোকে ছেড়ে আজকের পর থেকে আর যাব না পাগল। আজকের থেকে আমি তোর কাছে থাকব। গোলক পাগলের শক্তি দুটি ভাগে বিভক্ত হলো। এক শক্তি মহানন্দর ভিতরে যখনই প্রবেশ করলো, মহানন্দ তখন উন্মত্ত পাগল হয়ে গেল। আর এক শক্তি চলে গেল কোথায়? জয়পুরে। আমার তারকার শরীরে মিশে গেল। সেদিন থেকে মহানন্দ দিচ্ছে ভূত আসনে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, কি যেন কি পাওয়ার আসে। মহানন্দ বেড়ায় ভেসে। এই যেরকম গোলক পাগল জয় হরি বল, গৌর হরি বল শব্দটা বলতো, নবদ্বীপে যখন গৌরাঙ্গ মহাপ্রভু উঠে যায়, তার আবেগ শক্তি নারকেল বাড়ি দইয়া জন্ম নেয়। কি রূপে? গোলক পাগল রূপে। শিব শক্তি, গৌর শক্তি একত্রিত করে একটা রুদ্র অবতারের সৃষ্টি হল। সেদিনের পর থেকে ওই গোলক পাগল হরিরে পাওয়ার পর থেকে জয় হরি বল আর ওই নবদ্বীপের সকলটাই ব্যবহার করতেন গৌর হরি বল। মহানন্দ পাগল সেদিন থেকে পাগল হয়ে গেল, তার আগে পাগল ছিল না। তাই অশ্বিনী গোসাই গানে বলছে কি, মহানন্দে
জয় তারক জয় তারক জয় তারক জয় হরি হরি বল হরি বল।